যাক, বেশি সময় নেব না, আমি দ্রুত ভাবে টেনে চলে যাব আজকে ক্লাসটা। ফেসবুক, প্রফেশনাল ফেসবুক প্রোফাইল তৈরি ফ্রিল্যান্সারের জন্য। এখানে ফ্রিল্যান্সার শব্দটা অ্যাড করছি কারণ দেখেন, যারা আমরা অনেকেই পার্সোনাল ফেসবুক ব্যবহার করি এবং যারা ফ্রিল্যান্সার তাদের সাথে পার্সোনাল ফেসবুকের অনেক আকাশ পাতাল তফাৎ থাকে, থাকে কিনা? আপনাদের প্রোফাইলটা অনেক সাজানো গোছানো থাকে, আর তাদেরটা দেখবেন এলোমেলো। সকালে একটা তার ছবি পোস্ট করতেছে, দুপুরে একটা ক্যাপশন লিখে পোস্ট করতেছে, একটা স্যাড দিচ্ছে, একটা ফানি দিচ্ছে, যে যেটা মন চাচ্ছে তার মতন সে ব্যবহার করতেছে। যারা সফল বা যারা ফ্রিল্যান্সার তাদের দেখবেন স্কিল রিলেটেড পোস্ট ছাড়া তারা পোস্ট করে না, এবং তাদের প্রোফাইলটা অনেক সাজানো গোছানো। ঢুকলেই আপনি স্ক্রলিং করতে মন চায়, লাভ দিতে মন চায়, কমেন্ট করতে মন চায়। তো বেসিক্যালি আমরা জানবো ফেসবুকটা কিভাবে আমরা তৈরি করতে পারি ফ্রিল্যান্সারের জন্য। প্রথমে আমাদের দরকার হবে প্রোফাইল ছবি, ক্লিয়ার ও হাই কোয়ালিটির ছবি দরকার। এখন অনেকেই এআই ব্যবহার করেন। আমি যেটা পার্সোনালি আপনাদেরকে রিকোয়েস্ট করব, আমরা কেউ এআই ব্যবহার করব না। প্রোফাইল ছবির জন্য আমরা কেউ এআই ব্যবহার করব না। আপনারা নিজেরা নিজেদের ভালো ফোন দিয়ে ভালো একটা জায়গায়, আলো যেখানে বেশি আছে সেখান থেকে একটা ক্লিয়ার ছবি তুলে সেটাকে ব্যাকগ্রাউন্ড রিমুভ করে সুন্দর একটা ব্যাকগ্রাউন্ড দিয়ে আপনার একটা প্রোফাইল পিকচার তৈরি করবেন। আমি উদাহরণস্বরূপ একটা পিক দেখাই দিব, তারপর আপনারা গুগলে গিয়ে সার্চ করলেও পেয়ে যাবেন অনেক হাজার হাজার পিক। সেখান থেকে দেখে একটু আইডিয়া নিয়ে আপনি একটা প্রোফাইল পিকচার তৈরি করবেন। ক্লিয়ার হতে হবে, আপনার ফেসটা, আপনার পুরো বডি দেখানোর দরকার নাই, আপনার শুধু ফেসটা যাতে ক্লিয়ার দেখা যায়। প্রফেশনাল পোশাক, শার্ট বা ব্লেজার। প্রফেশনাল একটা পোশাকে আপনাকে ছবিটা তুলতে পারতে হবে, যেটা হতে পারে শার্ট বা ব্লেজার ইত্যাদি। আপনাদের যেটা মনে হয় যেটা প্রফেশনাল বা এটা আমার মানানসই হবে, সেটা দিয়ে আপনারা একটা ছবি তৈরি করবেন প্রোফাইল পিকচার হিসাবে ব্যবহার করার জন্য। 2 নাম্বার যে বিষয়টা আপনাদের দরকার হবে, সলিড বা কিলিং ব্যাকগ্রাউন্ড। একবারে সলিড মানে কোনো গ্রেডিয়েন্ট গুডেন হাবি জাবি এইসব না, একবার স্যাম্পল একটা ব্যাকগ্রাউন্ড থাকবে, যেটা আপনারা গুগলে সার্চ করলে অ্যাভেলেবেল আপনারা স্যাম্পল পেয়ে যাবেন। সেখান থেকে দেখে একটু আইডিয়া নিয়ে আপনারা একটা প্রোফাইল ছবি তৈরি করে ফেলবেন। এই ছবিটা দেখতে পারেন যে আসলে এই ছবিটা কোনটা একটা প্রফেশনাল ছবি, কোনটা আছে। তার ফেসটা দেখেন অনেক সুন্দর দেখাচ্ছে, তার হাত দুটো বুকে বাঁধা, তার মুখে হাসি আছে, প্রোফাইল ব্যাকগ্রাউন্ডটাও সুন্দর আছে, সব দিক থেকেই পারফেক্ট। তো ছবিটা একটু ফেটে গেছে এখানে আনার কারণে। তো আমরা বুঝলাম যে প্রোফাইল ছবি আমাদের কিভাবে তৈরি করতে হবে। ক্লিয়ার ও হাই কোয়ালিটির ছবি দরকার হবে, যেটা আপনারা, যার ভালো ফোন থাকবে তার কাছ থেকে একটা পিক তুলে আপনি আপনার ফোনে নিয়ে কাজ করতে পারেন। এটা বেস্ট একটা অপশন হবে। প্রফেশনাল পোশাক পরতে হবে, সলিড বা ক্লিন ব্যাকগ্রাউন্ড ব্যবহার করতে হবে। এটা আপনারা একটা স্ক্রিনশট নিয়ে রাখতে পারেন, প্রোফাইল পিকচার তৈরি হওয়ার সময় আপনাদেরকে দরকার হতে পারে। তো বেসিক্যালি পরে আমরা দেখবো কভার ফটো। ফেসবুকের প্রোফাইল ফটো এবং কাপার ফটোই তো মেন, তাই না? প্রোফাইল দিয়ে তো মানুষ আপনার মানে আপনার প্রোফাইল পিকচার দেখে তো মানুষ আপনার প্রোফাইলটা ভিজিট করবে। আর প্রোফাইলটা যখন ভিজিট করবে তখন ফার্স্ট অফ অল আসবে আপনার কাভার ফটো, তার পাশে আসবে আপনার প্রোফাইল পিকচার, তার নিচে আসবে আপনার নাম। এটাই তো, তাই না? তা আমরা এখন দেখবো কাভার ফটো। বিজনেস বা সার্ভিস ফোকাসড ছবি। এখানে আমি একটু যদি অন্যভাবে বলি যে বিজনেস বা সার্ভিস, এটা হয়তো বা সিলেক্টের ভাষায় বা আমার ভাষায় এটা আপনাদের সামনে উপস্থাপনা করা হয়েছে, বাট আমি যদি একটু ক্লিয়ার করে দিই আপনারা এখানে কি কি অ্যাড করতে পারেন। আপনার এখানে সবাই যে যারা ফ্রিল্যান্সার তারা কিন্তু সবাই বিজনেসম্যান। বিজনেসম্যানরা কি করে? সেল করে, মানে তাদের প্রোডাক্ট বা তাদের পণ্য সেল করে, তাই না? তা আপনারা তো এখানে সেল করবেন, আপনার স্কিলটা আপনি সেল করবেন না? তো দেখবেন দোকানে যখন ঢুকবেন আপনার একটু অ্যানালাইসিস করতে পারতে হবে। যখন আমরা বাজারে যাই বা শপিং মলে যাই, তখন তার দোকানের সামনে একটা ব্যানার টানানো থাকে, যেখানে টি শার্ট পাওয়া যায়, শার্ট পাওয়া যায়, প্যান্ট পাওয়া যায়, ইত্যাদি তো অনেক কিছু পাওয়া যায়, থাকে কিনা? বা সুন্দর তার নাম লেখা থাকে, একটা লোগো থাকে, থাকে না? তো এটাও সেম, আপনি কি কাজ করেন, আপনি কি কি সার্ভিস প্রোভাইড করবেন,
বা আপনি আসলে কোন জিনিসগুলো বিক্রি করবেন সেটা স্পেসিফিক ভাবে আপনার কাভার ফটোতে থাকতে পারতে হবে। দ্বিতীয় নম্বর বিষয়, সার্ভিসের নাম বা স্লোগান ছোট করে। এখন সার্ভিসের নাম যেমন ধরেন আপনারা, আমি যদি একটু উদাহরণ দিই, ধরেন আপনারা ফেসবুক অ্যাডস ক্যাম্পেইন পারেন, আপনার ব্যানারের কাভার ফটোর ভিতরে আপনার লেখা থাকতে হবে ফেসবুক অ্যাডস ক্যাম্পেইন, এআই ভিডিও জেনারেট, এআই অ্যাডস ভিডিও জেনারেট বা ইত্যাদিতে যেই স্কিলগুলো আপনারা নিয়ে কাজ করবেন সেগুলো লেখা থাকতে পারতে হবে আপনার কাভার ফটোর ভিতরে। তৃতীয় নম্বর বিষয়, কন্টাক্ট ইনফো সংক্ষেপে, মানে আপনার সাথে যে কন্টাক্ট করার জন্য যে যে ইনফরমেশন গুলো দরকার হবে সেগুলো আপনারা সেখানে দিয়ে রাখবেন। আপনার ফোন নাম্বার, হোয়াটসঅ্যাপ নাম্বার, আপনার ইমেল অ্যাড্রেস ইত্যাদি ইত্যাদি যেগুলো দেওয়া দরকার সেগুলো আপনারা দিয়ে রাখবেন, যাতে মানুষটা বা যে ক্লায়েন্টরা আপনার সাথে যোগাযোগ করে, যাতে আপনার সাথে যোগাযোগ তারা করতে পারে। বিষয়টা যদি এরকম ভাবে আপনারা একটা কাভার ফটো তৈরি করতে পারেন, দেখেন মাঝখানের আছে তার ছবি, তার নিবি ডান সাইডে আছে সার্ভিস, বাম সরি ডাইন সাইডে আছে তার কন্টাক্ট বা তার নাম, সে কি কাজ করে ইত্যাদি ইত্যাদি, তার লোকেশন। বাম সাইডে আছে তার সার্ভিস, উপরে আছে তার লোগো, নিচে আছে তার ওয়েবসাইট এবং চারটা সোশ্যাল মিডিয়ার লোগো। আপনারা চাইলে এরকম আইডিয়া বা আপনারা গুগল থেকে আরো আইডিয়া নিয়ে সুন্দর একটা কাভার ফটো তৈরি করতে পারেন। এখন আমি বলি যে প্রোফাইল ছবিটা তৈরি করছেন আপনারা, সেই প্রোফাইল ছবিটাই আপনারা কাভার ফটোতে ব্যবহার করবেন। ওই ছবিটাই খালি কাভার ফটোতে ব্যবহার করবেন। পুরোটা সেম টু সেম রাখবেন। শুধু এখানে যে আছে মাই সার্ভিসের জায়গায় লোগো ডিজাইন, ব্যানার ডিজাইন, বিজনেস কার্ড ডিজাইন, স্টেশনারি ডিজাইন, এগুলোর বদলে আপনারা আপনাদের স্কিল অ্যাড করবেন। এখানে সে চারটা দিচ্ছে, আপনাদের যদি আরো বেশি হয় বেশি দেবেন, প্রবলেম নাই। ডান সাইডে তার নাম আছে, সে কোন ক্যাটাগরিতে কাজ করতেছে সেটা আছে, নিচে সুন্দর করে ক্রিয়েটিভ ডিজাইনার বা গ্রাফিক্স ডিজাইনার আছে, আপনারা দিতে পারেন এআই স্পেশালিস্ট, বা তারপরে দিতে পারেন যে আপনার যে স্কিলটা আছে সেটা দিতে পারেন, তারপরে ফোন নাম্বার, ইমেল অ্যাড্রেস, ওয়েবসাইট, লোকেশন। সুন্দরভাবে আপনার একটা কাভার ফটো তৈরি করবেন। আপনি একটা স্ক্রিনশট নিতে পারেন চাইলে, যে তৈরি করার সময় আপনার জন্য খুবই সহজ বা হেল্পফুল হবে। আমরা জানবো নাম ও ইউজার নেম, এটা খুবই ইম্পর্টেন্ট একটা বিষয়। ফেসবুকের ক্ষেত্রে হোক, ফাইবারের ক্ষেত্রে হোক, লিঙ্কডইন এর ক্ষেত্রে হোক, টিকটকের ক্ষেত্রে হোক, সব জায়গায় এটা খুবই ইম্পর্টেন্ট একটা বিষয়। বাস্তব নাম ব্যবহার করুন। মানে আমি এখানে যদি বলি বাস্তব নাম বলতে কি বোঝানো হয়েছে, আপনাদের সবার হয়তো বা এনআইডি কার্ড আসছে, আপনাদের সবার এনআইডি কার্ড আসছে, যার নাই, এখন অনেকে বলতে পারেন যে আমার এনআইডি কার্ড নাই, সে কি করবেন, জন্ম নিবন্ধনে যে নামটা থাকবে পুরো নামটা দেবেন আপনারা ফেসবুকে, এবং যে কোনো সোশ্যাল মিডিয়া থেকে শুরু করে ইন্টারন্যাশনাল বলেন, আউট অফ বলেন, যে কোনো জায়গায় এখন থেকে আপনারা পুরো নাম ব্যবহার করবেন। এখন পুরো নাম ব্যবহার করার স্পেসিফিক যদি আমি একটা উদাহরণ বলি, ধরেন বর্তমানে আমার গেছে বছর মানে 25 সালে মেবি মাঝ বরাবর সময় আমার ফেসবুক তিনটা আইডি থেকে একবারের জন্য পার্মানেন্ট ডিজেবল করে দিয়েছে ফেসবুক থেকে, তিনটা একদিনে, এক সময়। কি কারণে সেটা বলতে পারি না, পরে জানতে পারলাম এটা গণহারে সবাই কি করা হয়েছে। স্পেসিফিক এখন আমার এনআইডি কার্ড আমার গুলো ফেরত আনতে হচ্ছে। এখানে উল্লেখ করা আছে আপনার যদি ডেট অফ বার্থ, মানে জন্ম তারিখ, নাম যদি না মেলে, আর যদি ফেস যদি না মেলে, তাহলে আপনার আইডি ব্যাক করা হবে না। তিনটা বিষয় সবসময় খেয়াল রাখবেন, জন্ম জন্ম তারিখ, নাম এবং আপনার ফেস, মানে ধরো আপনার প্রোফাইল পিকচারে যেটা থাকবে এনআইডি কার্ডের সাথে সেটা ম্যাচ করতে হবে। এখন ম্যাচ বললে বলতে পারেন যে ভাইয়া ম্যাচ বলতে কি রকম, ধরেন আপনারা এখন ধরেন আমি একটা উদাহরণ দিই, যে ধরেন এনআইডি কার্ড করছে অনেক আগে, তখনকার ফেসের সাথে এখনকার ফেস মিল নাই, তখন আপনার মেলাবে ভাই আপনার চোখ মেলায়। একটা স্পেসিফিক হলো যাতে ফেস স্ক্যান করা হয় সেখান থেকে আপনার চোখটা ম্যাচিং করা হয়, যে আসলে ব্যক্তিটা আপনি কিনা।
সহজ ও প্রফেশনাল ইউজার নেম। ইউজার নেম বলতে কোনটা আগে বুঝতে হবে, নাম কোনটা, ইউজার নেম কোনটা। নাম হলো আপনার যেটা দেখা যায় বড় বড় প্রোফাইলে যেটা দেখা যায়। ইউজার নেম থাকে, ধরেন আপনারা যখন ল্যাপটপ থেকে লগ ইন করবেন দেখবেন উপরে লেখা থাকে www এসপি বা কে facebook.com বা 007 একটা সংখ্যা থাকে, তাই না? ওটা আমি পরে দেবো, স্ক্রিন শেয়ার করে আপনাদের দেখাই দেবো। ওটা হলো ইউজার নেম। সেখানে আপনার নাম দিতে পারতে হবে। ফেসবুক বা ইনস্টাগ্রাম তাদের মন মতো একটা সংখ্যা বসায় দেয়, সেখানে আপনাদের নাম দিতে পারতে হবে। এই যে যেমন আমি একটা উদাহরণ দেখাইছি, ফেসবুক.com রবিন ফ্রিল্যান্সার। এখানে দেখেন আপনারা এটা কাস্টমাইজ করে নিতে হবে, মানে এটা আপনারা নিজেদের বসাতে পারতে হবে। ফেসবুক যখন অটো দেবে সেখানে এই রবিন ফ্রিল্যান্সার থাকবে না, এখানে হয়তো বা থাকতে পারে আরো 333 বা 55 একটা সংখ্যা থাকবে, মানে পুরো নামটা থাকবে না। আপনাদের এখানে নামটা বসায় নিতে হবে। এই যে দেখেন, উদাহরণস্বরূপ এখানে দেখতে পাবেন www.freelancer.com। এই যে ইউজার নেমটা আছে, এই যে ইউজার নেমটা জায়গায় আপনার যে পুরো নামটা আছে, পুরো নামটাই জানে আসে। এখন বলতে পারেন এটার কারণটা কি? এটা দিয়ে আমাদের লাভটা কি? এটা লাভটা হলো, আমি বলি, দেখবেন অনেক সময় আপনাদের পুরো নাম লিখে ফেসবুকে সার্চ করলে আসে না। বা ধরেন আপনার এক এলাকা থেকে, ধরেন বরিশাল থেকে ঢাকায় আসছেন, এখন ঢাকার এক ফ্রেন্ডের ফোন থেকে আপনার আপনার আইডি সার্চ দিচ্ছেন কিন্তু আসতেছে না। এরকম ঘটনা হচ্ছে কিনা কারোর সাথে? আসে না কিন্তু। কিন্তু তখন আপনাদের একটা জিনিস আমরা ভুল করি, সেটা হলো আমরা নাম লিখে স্পেসিফিক যে নাম দিয়ে আইডিটা খোলা সেটা দিয়ে সার্চ করি, বাট ওখানে সার্চ করতে হবে ইউজার নেম দিয়ে। এই যেমন www.facebook.com ইউজার নেমটা যেটা থাকবে এটা দরকার নাই, www.facebook.com এটা দরকার নাই। এখানে যে ইউজার নেমটা থাকবে, ধরেন রবিন ফ্রিল্যান্সার 01 বা রবিন ফ্রিল্যান্সার বেস্ট। আমার সব জায়গায় যদি আমি বলি, আমার দেওয়া হলো এমডি রবিন শেখ 763, এটা লিখে যদি সার্চ দেন সব জায়গা থেকে পেয়ে যাবেন। ইউটিউব বলেন, টিকটক, ইনস্টাগ্রাম, সব জায়গায় পেয়ে যাবেন। সব জায়গা থেকে, তারপরে ধরেন freelancer.com বলেন, সব জায়গায় আমার এই একই ইউজার নেম ব্যবহার করা। আপনাদের একটু যাচাই বাছাই করে বের করতে হবে যে কোন আমার নামে কোন সংখ্যাটা বসালে এখন পর্যন্ত কোন সোশ্যাল মিডিয়াতে ব্যবহার করা হয় নাই। এরকম একটা ইউজার এবং ইউনিক ইউজার নেম আপনাদেরকে তৈরি করতে পারতে হবে। আপনারা চাইলে স্ক্রিনশট নিয়ে রাখতে পারেন প্রত্যেকটা স্লাইডের। তারপরে আমরা জানবো প্রফেশনাল টাইটেল ও বায়ো। এটা মাস্ট বি ইম্পর্টেন্ট একটা বিষয়। আপনাদের প্রোফাইল ছবি ঠিক আছে, আমরা ধরে নিলাম আমাদের প্রোফাইল পিকচার পুরো পারফেক্ট, 100%। কাভার ফটো ঠিক আছে, ইউজার নেম ঠিক আছে, তিনটা বিষয় ঠিক আছে, বাট আমাদের টাইটেল বা বায়ো যেটা আছে সেটা হলো আনপ্রফেশনাল। যখন ক্লায়েন্ট আমার প্রোফাইলটা ভিজিট করতেছে, আমি কোন নিশ নিয়ে কিভাবে কাজ করতেছে আমার বায়োতে লেখা নাই। বা সে ঢুকে ঢুকতে ধরো আমার বায়ো লেখা আছে আসসালামু আলাইকুম, শুধু এইটুক লেখা। সে বুঝতেছে না আমি কোন টপিক নিয়ে কাজ করি। সে আবার দেখুক আমার প্রোফাইল পিকচার, দেখো আমার এই ভিজিট করুক, বাট এখানে আপনাদেরকে দিতে পারতে হবে আপনার সার্ভিস লিখুন 1 থেকে 2 লাইনে। এখন বুঝতে হবে ফেসবুকে তো অনেক বড় টাইটেল নেয় না বা অনেক বড় বায়ু নেয় না। নেয় ফেসবুকে, ফেসবুকে কিন্তু দেখবেন অনেক বড় তা নেয় না, খুব শর্টলি নেয়। এখানে আপনারা কাজ করতে হবে 1 2 লাইন বোঝাচ্ছে আমি, এটা অনেক ইউটিউবে বা অনেক অনেক জায়গায় অনেক বড় নেয়, এই জন্য বোঝানো হয়েছে 1 বা 2 লাইন। এখন দেখেন আপনার সার্ভিস লিখুন, আপনাদের কোর কিছু স্কিল খুঁজে বের করতে হবে। সেটা হতে পারে যে কোনো স্কিল যেটা আপনারা সবচেয়ে বেশি ভালো পারেন, এরকম 2টা স্কিল নেবেন, 2টা বা 3টা স্কিল এই লাইনটায় রাখবেন, মানে লাইনের ভিতরে রাখবেন। উদাহরণ যদি এরকম দেখি, ফ্রিল্যান্সার গ্রাফিক্স ডিজাইনার লোগো এন্ড ব্র্যান্ডিং, এরকম ফ্রিল্যান্সার গ্রাফিক ডিজাইন। বা আপনারা দিতে পারেন ধরেন আপনাদের নাম, ধরেন ইয়াত রহমান, এআই স্পেশালিস্ট, এআই ভিডিও জেনারেট বা এআই পয়েন্ট জেনারেট, যেটাই আপনারা দেন। মানে এটা আপনার কোর একটা স্কিল থাকবে, যেরকম ভাবে প্রথমে আপনাদের নাম থাকবে, আপনি কি কাজ করেন সেটা থাকবে, আর লাস্টে আপনারা দেবেন আপনাদের 2টা থেকে 3টা স্কিল। দেখবেন এরকম সবই নিজে তৈরি করবেন, এআই ব্যবহার করবেন না, সবাই নিজে তৈরি করবেন। আমি কিন্তু উদাহরণস্বরূপ সুন্দরভাবে দিয়ে দিচ্ছি। এখন দেখা গেলে এআই দিয়ে ব্যবহার করলে ভাই কি হবে, অনেক সময় আপনাদের রিস্ক কমে যেতে পারে, অনেক প্রবলেম হয়, অনেক প্রবলেম হয়। আপনারা নিজেরা তৈরি করবেন,
না, আপনি প্রথম দেখবেন আপনার নামটা দেবেন, আপনি কোন সেক্টরে কাজ করতেছেন সেটা লিখবেন। আপনি তিনটা বা দুটা আপনার কোর স্কিল মানে যেটা সবচেয়ে বেশি ভালো পারেন বা কাজ করতে আপনার ভালো লাগে সেটা আপনি উল্লেখ করবেন, তাহলে হয়ে যাবে। হেল্পলাইন বিজনেস গ্রো অনলাইন উইথ ডিজিটাল সলিউশন, এটা মানে একটা আরেকটা উদাহরণ। আপনার এরকম কিছু লাইন দিতে পারেন যে আমি ধরেন আপনার বিজনেস হেল্প করব, বা আমি আপনার ব্র্যান্ডটাকে আরো সুন্দরভাবে প্রেজেন্টেশন করতে পারবো, বা ইত্যাদি ইত্যাদি। আপনাদের যে স্কিল গুলো আছে সেগুলো নিয়ে রিলেটেড একটা বানাতে পারেন। এটা আপনারা কি করবেন, প্রথম ফার্স্ট অফ অল নিজের মন মতন তৈরি করবেন বায়োটা, সেটাকে কপি করে এআই কে দেবেন। এআই কে দিয়ে বলবেন যে এটাকে আমি ফেসবুকে বায়ো হিসাবে ব্যবহার করব, তুমি এটাকে আরেকটু প্রফেশনাল এবং সুন্দরভাবে সাজায় গুছায় দাও। দেখবেন সে আপনাকে যেটা দেবে সেটা আপনি কপি করে জাস্ট ওখানে পেস্ট করে দেন। এখন বলতে পারেন ভাই তো এআই দিয়ে ব্যবহার করা হলো, কিন্তু এটা এআই ব্যবহার করা হলো না, এটা আপনি নিজের বুদ্ধিতে তৈরি করছেন। এআই দিয়ে জাস্ট খালি আপনি লাইনগুলো গুছাই নিয়েছেন। জিনিসটা আবার বলতেছি, আপনি নিজে তৈরি করবেন, এআই কে কমান্ড করবেন যে আমার লেখাগুলো সুন্দরভাবে প্রফেশনাল ভাবে গুছায় দাও, যাতে আমাকে ক্লায়েন্ট আমার এই বায়োটা বা আমার টাইটেলটা পড়ে আমাকে নক করে। উদাহরণস্বরূপ এরকম একটা, এটা অন্য একটা ছিল, আমি পাই নাই ছবি আমাদের ফ্রিল্যান্সারদের, তাই আমি এরকম একটা ব্যবহার করছি। এটা দেখেন, কাভার ফটো আপনার, প্রোফাইল ফটো আপনার নাম, নিচে আপনার ফ্রেন্ড, তারপর আপনার থাকবে বায়োটা। আপনারা একটা স্ক্রিনশট নিতে পারেন যে টাইটেলটা কিভাবে আপনারা তৈরি করবেন। এখানে দুটো উদাহরণ আছে, এই দুটো দিয়ে আপনারা আপনাদের মন মতন আপনারা টাইটেলটা বা বায়োটা তৈরি করতে পারবেন। পরে আমরা জানবো কন্টেন্ট ইনফো এন্ড লিঙ্কস। দেখবেন অনেকের, আমি যদি একটু বলি, দেখবেন একজনের প্রোফাইল ভিজিট করার ক্ষেত্রে তার অনেকগুলো ইমেল দেওয়া থাকে, তার হোয়াটসঅ্যাপ দেওয়া থাকে, তার নাম্বার দেওয়া থাকে, ফেসবুকের ভিতরে টিকটকের লিঙ্ক থাকে, ইউটিউবের লিঙ্ক থাকে, লিঙ্কডইন এর থাকে, ইনস্টাগ্রামে থাকে, ইত্যাদি ইত্যাদি সব কিছু লিঙ্ক থাকে, তাই না? আবার আরেকজনের ভিতরে ঢুকে দেখবেন কিচ্ছু নাই, খালি সে কোন জায়গা থেকে পড়াশোনা করছে এটা আছে, তার বাসা কই এটা আছে, আর কিচ্ছু পাবে না। কিন্তু আপনারা তো একজন প্রফেশনাল ব্যক্তি, আপনারা তো একজন ফ্রিল্যান্সার, আপনাদের তো সবকিছু দরকার হবে। আপনার ওয়েবসাইট থেকে শুরু করে আপনার যত সোশ্যাল মিডিয়া আছে, ফাইবার থেকে শুরু করে সবকিছু আপনার লিংক, ফেসবুক বা প্রত্যেকটা সোশ্যাল মিডিয়া আপনাকে দিয়ে রাখতে পারতে হবে, যাতে ক্লায়েন্ট যে কোনো সময় যে কোনো সোশ্যাল মিডিয়া থেকে আপনার যে স্কিল গুলো আছে বা আপনার যে কাজগুলো আছে সেগুলো সে দেখতে পারে বা আপনার সাথে কমিউনিকেশন করতে পারে। ফোন, ইমেল, ওয়েবসাইট, পোর্টফোলিও লিংক মাস্ট বি। আপনাদের এই লাইনটা যে জিনিসগুলো লেখা আছে সবগুলো দিতে পারতে হবে। ফোন নাম্বার দিতে পারতে হবে, ইমেল অ্যাড্রেস দিতে পারতে হবে, ওয়েবসাইটের লিংক দিতে পারতে হবে, পোর্টফোলিও লিংক দিতে পারতে হবে। এখন বলতে পারেন ভাই ওয়েবসাইট আর পোর্টফোলিও দুইটা, এখন আমি যদি বলি আপনারা যে কোনো একটা, আপনাদের যেহেতু ওয়েবসাইট নাই বা আপনাদের পোর্টফোলিও আছে সেটা দিতে পারেন, প্রবলেম নেই, মানে এই লাইনটা আপনারা পুরোটা ব্যবহার করবেন। ওয়েবসাইট এবং পোর্টফোলিও লিংক দুটো একই বলা যায়। 2 নাম্বার, মেসেঞ্জার রাখুন, এটা মাস্ট বি রাখবেন। মেসেঞ্জার অপশনটা অনেকে দেখবেন আইডিতে ঢুকলে খালি ফ্রেন্ড রিকোয়েস্ট আসে আর একটা ফলো আসে, আইডিতে ঢুকলে আসে কিনা, আপনারা এই অপশনটা চালু রাখবেন না। আপনারা ফ্রেন্ড রিকোয়েস্ট চালু রাখবেন এবং মেসেঞ্জার চালু রাখবেন, বা ফলো চালু রাখবেন, মেসেঞ্জার চালু রাখবেন। মেসেঞ্জার লাগবে, সাথে আপনারা যেটা ব্যবহার করেন, হয় ফলোয়ার বা অ্যাড ফ্রেন্ড যেটা রাখেন। এই যে কন্টাক্ট ইনফোটা আপনারা কোন জায়গা থেকে ব্যবহার করবেন সেটা এখানে দেখাই দেওয়া হয়েছে, আপনারা একটা স্ক্রিনশট নিতে পারেন। এটা মাস্ট বি আপনাদের লাগবে। এই যে ফোন, ইমেল, ওয়েবসাইট বা পোর্টফোলিও লিংক এবং মেসেঞ্জার চালু রাখুন, এই দুটো লাইন খুবই ইম্পর্টেন্ট। মনে রাখবেন ক্লায়েন্ট যখন আপনার সাথে কমিউনিকেশন বা আপনার সাথে যোগাযোগ করতে চাবে তখন আপনাকে সে মেসেঞ্জারে নক করবে, বা আপনার ফোন নাম্বারে ফোন করবে, বা আপনার ওই ফোন নাম্বার হোয়াটসঅ্যাপ থাকবে সেটা নক করবে। সেখানে না পেলে আপনার ইমেলের মেল করবে বা আপনার পোর্টফোলিও থেকে আপনার সাথে কানেক্ট হওয়ার চেষ্টা করবে। তারপরে পোর্টফোলিও গুরুত্বপূর্ণ একটা কাজ। পোর্টফোলিও গুরুত্বপূর্ণ কাজ, প্রজেক্ট শেয়ার করুন। মানে পোর্টফোলিও হলো আপনি এখন থেকে এখন থেকে ফ্রিল্যান্সিং সেক্টর শেষ করা পর্যন্ত যত কাজ করবেন সবগুলো সেই একটা জায়গায় থাকবে। মানে আমি যদি আরো একটু ভাবে বোঝাই, তো ধরেন আপনাদের একটা ফোল্ডারে আপনার যত কাজ আছে সব কাজ থাকবে, এবং এটা পাবলিক। পাবলিক বলতে কিরকম, এটা আপনি লিঙ্কটা দিলে যে কোনো ক্লায়েন্ট যাতে সেটা দেখতে পারে বা যে কেউ যাতে ভিজিট করতে পারে। এখন যেটা আপনি ফাইলের ভিতরে রেখে দেন, আপনাকে ফাইল দিতে হবে,
সব ছবি আপলোড হবে, তারপর সে দেখতে পারবে। বাট এটা করা যাবে না, ডিজিটাল ভাবে পোর্টফোলিও তৈরি করতে পারতে হবে। আর আপনারা যে কাজগুলো করেন, প্রজেক্ট গুলো করেন, প্রজেক্ট বলতে বোঝায় যে যে কাজগুলো করে ফেলছে ক্লায়েন্টের জন্য সেগুলো, এখন আপনারা তো ক্লায়েন্ট পান না, তাহলে আপনারা পোর্টফোলিও কিভাবে তৈরি করতে পারেন? জাস্ট শর্ট এক কথা একটা উত্তর দেবো, সবাই একটু লিখে রাখতে পারেন। বাট সেটা হলো, আপনারা এখন থেকে কাজ করবেন। মানে কাজ বলতে কিরকম, আপনারা নিজে ধরেন একটা পেজ পড়ছে আপনার সামনে, দেখতে পেলেন পেজটার কিছু নাই, কাভার ফটো নাই বা লোগো আছে বাট হালকা পাতলা বা অত প্রফেশনাল না। আপনি এক কাজ করেন, ওই পেজটাকে ফলো দেন, ফলো দিয়ে তার জন্য একটা কাভার ফটো তৈরি করবেন, তার জন্য একটা লোগো হোক বা তার একটা প্রোফাইল পিকচার তৈরি করবেন নিজে এআই দিয়ে। হাই গেলে আপনার আধা ঘন্টা লাগবে সুন্দরভাবে করতে গেলে, তার বেশি দরকার হবে না। এটা করে আপনারা কি করবেন, এটা করে সুন্দর মতন দুইটাকে কাজ এক জায়গায় রাখবেন, উপর দিয়ে ওয়াটারমার্ক দিয়ে দেবেন যে ক্লায়েন্টের কাজ, এবং আপনার নাম লিখে দেবেন। যেমন তাবাচ্চম আপু, আপনার নাম লিখে দেবেন যে ক্লায়েন্ট ওয়ার্ক। এক লাইন থাকবে ক্লায়েন্ট ওয়ার্ক, এক লাইন থাকবে আপনার নাম তাবাচ্চম আক্তার, বা যেটাই দেন আপনি, প্রবলেম নাই, বা তাবাচ্চম দিয়ে রাখবেন। ওয়াটারমার্ক দিয়ে আপনারা সেগুলো পাবলিশ করবেন, যাতে মানুষজন বা ক্লায়েন্ট গুলো বোঝে যে আসলে আপনারা আগে পরে প্রজেক্টের কাজ করছেন, বা আহ, আগে পরে আপনার অর্ডার কমপ্লিট করছেন। দুই নাম্বার যে বিষয়টা, ভিডিও, লোগো বা ডিজাইনের লিঙ্ক। মানে ভিডিও, আপনারা যে ধরেন আহ, কাজ করতেছেন, সেটা ভিডিও হতে পারে, বা আপনি নিজের সম্পর্কে বলতেছেন, আপনার স্কিল গুলো শেয়ার করতেছেন, সেই ভিডিও বা লোগো বা ডিজাইনের লিঙ্ক গুলো আপনারা দিয়ে রাখতে পারতে হবে। এটা একটা ফেসবুক এর প্রবেশ করার যে ইটা ছিল সেটা এখানে ব্যবহার করা হয়েছে, কারণ পোর্টফোলিও ওরকম ভাবে কোনো স্পেসিফিক ভাবে কোনো সাইট নাই। যে যেটা ব্যবহার করে, কেউ লিঙ্কডইন এ পোর্টফোলিও করে, কেউ ফেসবুকে করে, কেউ ওয়েবসাইটে করে, ইত্যাদি, যার যেখানে ভালো লাগে সে সেখানেই করে। পরে আমরা জানবো পোস্ট ও স্টোরেজ। পোস্টের স্ট্র্যাটেজিটা কি, মানে পোস্ট আমরা কিভাবে করতে পারি বা পোস্ট আমাদের কিভাবে করা উচিত সেটা আমরা জানি। কাজের ডেমো টিপস, কাজের ডেমো, কাজের ডেমোটা বলতে আমি যেটা বোঝাচ্ছি, আপনারা কি কাজ করবেন, নিজেরা নিজেরা কাজ করবেন এখন থেকে, সেইগুলো আপনার কাজের ডেমো, সেগুলো দেখাতে পারতে হবে, টিপস শেয়ার করতে হবে নতুনদের জন্য। ধরুন আজকে আপনি একটা জিনিস শিখলেন, সেটা আপনাকে শেয়ার করতে পারতে হবে। ধারাবাহিকতার সাথে আপনাকে পোস্ট করতে হবে। মানে ধারাবাহিকতার সাথে বলতে, আপনি আজকে করলেন কালকে করলেন না, এরকম হবে না। আপনি প্রতিনিয়ত করলে প্রতিনিয়ত করতে হবে, বা আপনাকে একটা টাইম সেট করতে হবে যে আমি সপ্তাহে 3টা পোস্ট করব বা 3টা কাজের ডেমো দেখাবো, সেই 3টা টাইম কয়টায় কি কি করবেন সেটা একটা লিস্ট করে সেই টাইমে আপনারা আপলোড গুলো করতে পারেন। সেক্ষেত্রে আপনাদের রিচ অনেক ভালো আসবে। এক দুই পোস্ট, প্রফেশনাল টোন বজায় রাখুন। এখন আমি বলি প্রফেশনাল টোনটা আপনাকে কিভাবে বজায় রাখবেন। এখানে সবাই আমরা এআই ব্যবহার করব। আপনি ফার্স্ট অফ অল আপনার যে ডেমো বা আপনি যেই পিকচারটা পোস্ট করবেন, সেটা এআই কে যে বলবেন আমি এজ এ এআই স্পেশালিস্ট, এজ এ গ্রাফিক ডিজাইনার, বা এজ এ ডিজিটাল মার্কেটার, যেটাই হোক, আপনি টাইটেলটা তাকে দেবেন, এবং আমার এই টাইটেলের সাথে মিল রেখে, আমার ছবির সাথে মিল রেখে আমাকে ফেসবুকের জন্য একটা ক্যাপশন দাও। সে খুব সুন্দর, আবার বলে দিবা প্রফেশনাল টোনে আমাকে একটা ক্যাপশন দাও, সে খুব সুন্দরভাবে আপনাকে একটা ক্যাপশন দিয়ে দেবে। প্রতিনিয়ত আপনাদেরকে কন্টেন্ট আপলোড করতে পারতে হবে, তা না হলে কিন্তু আপনারা ক্লায়েন্ট পাবেন না বা অর্ডার পাবেন না। পরে প্রাইভেসি সেটিং, এটা খুবই ইম্পর্টেন্ট। কাজের সংস্থা পোস্ট পাবলিশড মানে যে কোনো কাজ পোস্ট করতেছেন, সেটা পাবলিক হচ্ছে কিনা সেটাকে আপনাকে লক্ষ্য রাখতে পারতে হবে। সেটা আপনাকে লক্ষ্য রাখতে পারতে হবে। প্রাইভেসি সেটিংটা আপনারা প্রত্যেকটা ব্যক্তি করে নিতে পারতে হবে। ফেসবুকের পাবলিশ করা আছে কিনা আপনার ফেসবুক আইডিটা, সেটা দেখতে পারতে হবে। পার্সোনাল পোস্ট, ফ্রেন্ডস অনলি। পার্সোনাল পোস্ট মানে আপনি যে পার্সোনাল পোস্ট গুলো করবেন, সেগুলো আপনারা খালি ফ্রেন্ডস করে রাখবেন অনলি। বা আমি সাজেশন করি, এটার ক্ষেত্রে কি হবে, আপনারা দুইটা আইডি মেনটেন করবেন। এটা আপনার একটা পার্সোনাল, একটা প্রফেশনাল। প্রফেশনাল ক্ষেত্রে খালি কাজ কাজ হবে, আর পার্সোনাল ক্ষেত্রে আপনি আপনার মন মতন ব্যবহার করতে পারেন। এটা আপনার জন্য, সবার জন্য হেল্পফুল হবে। তাহলে দুটার সাথে দুটা কখনো মিলে যাবে না।
প্রফেশনাল ইমোজি মেনটেন করুন, মানে প্রফেশনাল ভাবে ইমোজি মেনটেন করতে পারতে হবে। পোস্ট করলেন, সেখানে কিছু ইমোজি ব্যবহার করলেন, যেমন একটা টাইটেলের ভিতরে ইমোজি ব্যবহার করতে পারেন, খুব যাতে টাইটেলটা আরো প্রফেশনাল বা মানুষ যাতে আরো একটু আকর্ষণীয় আপনার টাইটেল বা আপনার পোস্টটা পড়ে। এই যে এই একটা স্ক্রিনশট দিচ্ছি, মানে একটা ছবি দিচ্ছি, এটা সবাই স্ক্রিনশট দিয়ে রাখেন। এখানে দেখবেন অনেক অপশন আছে, এটা আপনারা কোন জায়গায় পাবেন আমি বলে দিই। আপনারা সেটিং থেকে প্রাইভেসিতে চলে যাবেন, সেখানে দেখবেন এই অপশন গুলো পেয়ে যাবেন। এখান থেকে সবাই পাবলিক করে দেবে, আপনাদের সকল পোস্ট গুলো পাবলিক হয়ে যাবে অটোমেটিক। এক্সট্রা কিছু টিপস আমার পক্ষ থেকে আমি আপনাদেরকে দিচ্ছি, এইগুলো একটু নোট ডাউন বা স্ক্রিনশট দিয়ে রাখতে পারতে হবে। ঠিক আছে? এক্সট্রা সব লেখা সংক্ষিপ্তে এবং পরিষ্কার ভাষায় হতে হবে। এখন দেখা যাচ্ছে আপনি বোঝাতে চাচ্ছেন যে আপনি লোগো ডিজাইন করতে পারেন, আপনি টাইটেল দিলেন আমি লোগো ডিজাইন করতে পারি, ক্যানভা দিয়ে, ফটোশপ দিয়ে, ইত্যাদি ইত্যাদি অনেক কিছু লিখলেন আবিজাবি। বাট এটাকে এআই ব্যবহার করে একটু সংক্ষিপ্তে এবং পরিষ্কার ভাষায় তাকে কমান্ড করবেন যে আমাকে এই টাইটেলটা বা এই ডিসক্রিপশনটা সংক্ষিপ্তে ও পরিষ্কার ভাষায় তুমি লিখে দাও, ছোট করে। দেখবেন সে সবগুলো থেকে সুন্দর একটা ক্যাপশন আপনাকে দেবে। সব জায়গায় এআই ব্যবহার করা যাবে না, আবার সব জায়গায় এআই ব্যবহার করতে পারতে হবে। 2 নাম্বার, ছবি, ব্যাকগ্রাউন্ড, কাভার সব মিলিয়ে প্রফেশনাল লুক। মানে আপনার ছবি থাকবে এক, ব্যাকগ্রাউন্ড থাকবে এক, কাভার থাকবে এক, সব মিলিয়ে একটা প্রফেশনাল লুক থাকবে ফেসবুকের। আপনারা সবাই রোয়ারটেকের ফেসবুক পেজের, এখন আমি চেঞ্জ করি নাই, দেখে আজকে রাত্রে না হোক কালকের ভিতরে চেঞ্জ করে দেব। ওটা দেখবেন যে আসলে কিভাবে রোয়ারটেক পেজটাকে সুন্দরভাবে সাজানো গোছানো হয়েছে, তাদের কালার কম্বিনেশন থেকে শুরু করে সবকিছু। ওটাকে একটু ফলো করলে আপনারা নিজেদেরটাও তৈরি করতে পারবেন আমি আশা করি। বা ইউটিউবে আছে, ক্রোম আছে, সার্চ করলে আপনারা পেয়ে যাবেন। ভিজিটর মনে রাখবে এটা একজন সিরিয়াস ফ্রিল্যান্সার। মানে ধরেন আপনার একজন ক্লায়েন্ট আপনার প্রোফাইলটা ভিজিট করছে, যাতে সে মনে রাখে যে আপনি একজন প্রফেশনাল ফ্রিল্যান্সার, আপনার কাছ থেকে সে পরবর্তীতে কাজ করাবে। এখন ধরেন সে একটু আগে 2 মিনিট আগে একজনের কাছ থেকে কাজ করাই নিছে, বাট 2 মিনিট পর আপনার আইডিটা তার সামনে আসছে, সে ভিজিট করছে। এখন আপনার আইডিটা এরকম ভাবে সাজানো গোছানো থাকতে পারতে হবে যে সে মনে করে আপনি একজন প্রফেশনাল ফ্রিল্যান্সার, আপনি এই স্কিলের উপর খুবই দক্ষ একজন ব্যক্তি, পরবর্তী কোনো কাজ থাকলে আপনাকে দিয়ে যাতে সে করাতে চায়। এ ছিল 3টা টিপস। পরবর্তী সেশন থেকে আস্তে আস্তে বাড়বে, 4টা 5টা থাকবে। তো আজকে ফেসবুক নিয়ে আমার এই ছিল সংক্ষিপ্ত আলোচনা। সবাইকে আবারও জানাচ্ছি থ্যাংক ইউ। আজকের এই সেশনটা